খিয়ান গড়িয়ান দয়ালু দাতা মেহেরবান तमाम জাহানের মালিক রব্বুল আলামিন মাওলা পাক আমরা তোমার বাছাই করা গোলামেরা নর নারী একত্রিত হয়ে লাইট হাউস সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে হাত তুলেছি। হে রব্বুল আলামিন তোমার পাগল পালা বান্দা বান্দি গভীর রাতে পৃথিবীর সকল আরামায়েশ উপেক্ষা করে তোমার জন্য দিয়ানা হয়ে হাত তুলেছি। হে রব্বুল আলামিন তোমার হাবিবে পাককে মহব্বত করে দরুদ ও সালাম পাঠালাম। মেহেরবানি করে সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিল আল্লাহ। হে রব্বুল আলামিন কত কাফের মুশরিক বেঈমানরা তোমার নবীজিকে দেখেছে, না চিনতে পেরে নবীর সাথে কত বেয়াদবি করেছে। ইট পাটকেল লাঠি সোঁঠার আঘাতে নবীজিকে রক্তাক্ত করেছি। নবীজি আমার বারবার বেহুশ হয়ে জমিনে পড়ে থেকেছেন। ময়দানে তায়েফে তিনবার বেহুশ নবীজির মুখে এক ফোঁটা পানি তুলে দেওয়ার কেউ ছিল না। হুশ যখন ফিরে পেলেন রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, পরওয়ারদিগারে আলম আমি মাফ করে দিলাম, তুমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দাও। ময়দানে উহুদে কাফের মুশরিক বেঈমানদের আঘাতে নবীজির দান্ত মোবারক শহীদ হয়ে গেল। হেলমেট ভেঙ্গে মস্তকে ঢুকে পড়ল। ক্ষতবিক্ষত নবীজি ছিটকে একটি গুহায় পড়ে গেলেন। কাফেরেরা খবর ছড়িয়ে দিল বিশ্ব নবীকে ওরা হত্যা করে ফেলেছে। নবীজির শোকে গোটা মদিনায় কান্নার সৃষ্টি হলো। আকাশ কাঁদে, জমিন কাঁদে, সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে যার যার নবীজি নেই। হে রব্বুল আলামিন সেই দয়ার নবীজিকে দেখে আমাদের সৌভাগ্য হলো না। 1447 বছর পরে বাংলার জমিনের দক্ষিণ পূর্ব প্রান্তে কুতুবদিয়া দ্বীপের মধ্যে বসে তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে এই দ্বীপ থেকে সালাম পাঠালাম। এই সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিন আল্লাহ। হে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের এই জনম দুঃখী মা বাবা দুনিয়ায় নেই, অন্ধকারে মাটির নিচে কি অবস্থায় রয়েছেন জানি না। আপনার দরবারে ফরিয়াদ ওই মা বাবার কবরগুলোকে বেহেশত বানিয়ে দিন আল্লাহ। হে রব্বুল আলামিন কষ্ট করে মাহফিল আয়োজন যারা করেছেন, আয় আল্লাহ সমাজ উন্নয়ন পরিষদ যারা তৈরি করেছেন, এর সম্মানিত সভাপতি মহতারাম সেক্রেটারি, অন্যান্য সদস্যবৃন্দ, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা সাহায্য করেছেন, শোনার জন্য যারা এসছেন, বলার জন্য নাখান্দা গোলামেরা যারা হাজির হয়েছি, সকলের জন্য ফরিয়াদ হাসরে কিয়ামতে মুসিবতের ময়দানে আমাদের সকলের জন্য মাহফিল মুক্তি সনদ বানায়া দিয়েন আল্লাহ। হে রব্বুল আলামিন এই কোরআনের রাজ্য কায়েমের জন্য অতন্দ্র প্রহরী হয়ে সারাটি জীবন যারা কাজ করেছেন, কোরআনের প্রকৃত শিক্ষক হয়ে বাংলার জমিনে সারা বিশ্ব জুড়ে যারা দায়িত্ব পালনে রত ছিলেন, আজ তারা মজলুম হয়ে জেলখানায় রয়েছে। রব্বুল আলামিন এর মধ্যে নিখুঁত ভাবে নির্ভেজাল হক কথা বলার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ময়দানে কাজ করে গিয়েছিলেন। সারা বিশ্ব আজও তার জবান থেকে তাফসীর শোনার জন্য পাগল পারা। হে রব্বুল আলামিন কোনো অপরাধ নেই, অন্যায় নেই, শুধু কেবল কোরআন দিয়ে হক কথা কেন বলেছেন সে অপরাধে আজ তিনি মজলুম জেলখানায়। রব্বুল আলামিন সঠিকভাবে সুন্দরভাবে একটু আরামের সাথে সেখানে ঘুমাবার জায়গা নেই, সুন্দর করে নামাজটুকু পড়ার সুযোগ নেই। হে রব্বুল আলামিন তোমার বন্দেগী সহি সালামতে করার মতো তারা আয়োজন করে দেয়। হে রব্বুল আলামিন
বার্ধক্যে কত রোগে শোকে আক্রান্ত তোমার এই পাগল পাড়া বান্দাগুলো, তাদের উপরে যারা জুলম করতেছে তাদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেমন মুক্ত করেছো, মেহেরবানি করে তোমার এই বান্দাগুলিকে সেভাবে মুক্ত করে দাও আল্লাহ। মক্কা শরীফে উমরা করে দোয়া চলছে, আয় রব্বুল আলামিন মদিনা শরীফে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে সালাম করে রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে সিজদা দিয়ে তোমার এই পাগল পাড়া বান্দার জন্য দোয়া চলছে। ইউরোপে আমেরিকায় চলছে, লক্ষ লক্ষ মায়েরা বোনেরা বাবারা ভাইরা ছোটরা বড়রা নফল রোজা রেখে রেখে দোয়া করতেছে, আয় আল্লাহ মেহেরবানি করে কাল চোখের পানি কবুল করে হযরত মুসা আলাইহিস সালামকে যেমন পার করে দিয়েছো, হযরত ঈসা আলাইহিস সালামকে যেমন আকাশে উঠিয়ে হেফাজত করেছো, আয় রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেমন মুক্ত করেছো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে যেমন হেফাজত করেছো, তোমার এই বান্দাগুলিকে সেরকম হেফাজত করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল